হ্যাঁ, সঠিক দেখেছো যে দর্শনের অর্থাৎ ফিলোসফি যেটা পরীক্ষা আছে তোমাদের 5 তারিখে পরীক্ষা আছে, সোমবার। আজকে দর্শনে থাকা যে স্টুডেন্টসদের যাদের বাংলাও ছিল তারা বাংলা দিয়েছো, আশা করছি ভালো দিয়েছো। তোমরা নিজেদের দমে, নিজেদের অভিজ্ঞতায়, নিজেদের পড়া কোথাও একটা নোটস, তারপরে শেষে আছি আমি। আমি খুবই নগণ্য, আমি সোজা কথা বলছি, তোমাদের ভালোবাসার কাছে আমি খুবই নগণ্য। আমি সর্বশেষে আছি। সব থেকে আগে তোমরা তোমাদের পড়তে বসা, তোমরা যেখানে পড়ছো সেই মাননীয় শিক্ষিকা বা শিক্ষক মানে স্যার, ওকে, এইগুলো। তারপরে শেষে আমি আসি তোমাদের কাছে যে চলো এই কোশ্চেনগুলো তোমরা করতে পারো। আমি দিয়েছিলাম, তোমরা করেছো, তোমরা কমন পেয়েছো, তোমরা লিখে এসছো, চলো ভালো কথা। এবার আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে দর্শনের শর্ট সাজেশনস, দর্শনকে যে সাজেশনসগুলো দিয়েছি সেগুলো কমিয়ে দেওয়া, এটাই তো আজকের আলোচনা। চলো দেখে নি কি কি সেই কোশ্চেন্সগুলো কমছে। তোমাদের ডিএসই 1-এ যারা দর্শন নিয়েছো, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো, দেখে নি তোমাদের দর্শনের চাপটা কি কিছুটা কমলো, দেখা যাক, চলো দেখে নি। অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে যে সাজেশনস, আমি বাংলাটা বলছি, যে সাজেশনস আপনার অ্যাকচুয়ালি তো অনেক কমই থাকে এবং তোমরা দেখবে যে মাত্র 8টা, মাত্র 7টা, মাত্র 9টা এরকম করে কিন্তু আমি তোমাদের সাজেশনসগুলো দিচ্ছি এবং তার মধ্যে গুছিয়ে দিয়েছি। তো যেহেতু সাজেশনস কমই রয়েছে, তো সেইখানের মধ্যে কমাতে গেলে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে। অবশ্যই আজকে আমি তোমাদের বলে দেবো, কিন্তু একটু রিস্ক হয়ে যাবে। দেখো, একটা কথা তোমাদের বলে দিই, যদি তোমরা আমার সাজেশনসগুলো পড়ে রাখো, ধরো তোমাদের পড়া আছে কোশ্চেন্সগুলো, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার তোমরা যারা চাইছো যে স্যার এরকম ব্যাপার আর একটা দিন রয়েছে, এমন কিছু কোশ্চেন্স ওর মধ্যে থেকেই বলে দিন যেগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এটা না যে স্যার আদার্সগুলো আমরা দেখবো না, কিন্তু বলে দিলে ভালো হতো, আমরা সেগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তাম। তো চলো আজকে বলে দিই আমার দেওয়া সেই সাজেশনসের মধ্যেও বেশি বেশি ইম্পর্টেন্ট মোস্ট কোশ্চেন্সগুলো কোনগুলো। ওকে, তো তোমাদের যখন সাজেশনস আপলোড করেছিলাম, এই হচ্ছে সে পেপার, এই যে গুটি কয়েক কোশ্চেন্স রয়েছে এইগুলি কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। আবার সেই কোশ্চেন্স, আবার সেই পাতা আমি নিয়ে চলে এসেছি। তোমাদের যেগুলো আজকে বলবো, তোমাদের যদি নোট ডাউন করা থাকে তাহলে সেখানে জাস্ট মার্কিং করে নেবে, এই কোশ্চেন্সগুলো তোমরা আগে জোর দিয়ে করবে। যদি নোট ডাউন করা না থাকে, আজকেই যেন নোট ডাউন করবে সেই কোশ্চেন্সগুলো। আমার সেই সাজেশনস ভিডিওতে চলে গিয়ে আগে কোশ্চেন্সগুলোকে নোট ডাউন করো খাতায়, তারপরে যেগুলো বললাম সেগুলো একটু টিক মার্ক মেরে নেবে। ওকে, চলো প্রথম যে কোশ্চেন্সটা তোমরা করবে, মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সটা হচ্ছে ধর্ম দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করা। অর্থাৎ এই কোশ্চেন্সটা আমি আমার সাজেশনে প্রথমেই দিয়েছিলাম, এই কোশ্চেন্সটা তোমরা করবে। ভুল করে আমাকে জিজ্ঞাসা করবে না যে স্যার 5-এর গুলো কোনটা, 10-এর গুলো, কখন 10টা 5-এ, কখন 5টা 10-এ দেবে কেউ বলতে পারবে না। তোমরা এগুলোকে 10-এর মতন করে রাখবে। ওকে, 2 নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হবে, আমি দিয়েছিলাম সম্পর্ক। সম্পর্কের মধ্যে দেখো, ধর্ম দর্শন ঈশ্বর তত্ত্ব এটা করার দরকার নেই। জাদু ও ধর্মের মধ্যে যে সম্পর্কটা, জাদু ও ধর্মের মধ্যে পার্থক্যটা আসবে, সম্পর্কটা আসার কিন্তু অতটা চান্স নেই। ধর্ম ও ধর্মতত্ত্ব, ধর্ম দর্শন ও ধর্ম, এই দুটো একটু করে রাখবে সম্পর্কের মধ্যে। ওকে, 3 নম্বর দিয়েছিলাম পার্থক্য। পার্থক্যের মধ্যে জাদু ও ধর্মটা অবশ্যই করতে হবে এইটা। আর যেটা করবে তোমরা দেখবে, একেশ্বরবাদ, অনেকেশ্বরবাদ, একদেব প্রাধান্যবাদ, অর্থাৎ ইংলিশে কি বলে এগুলোকে, মোনোথিইজম, আর একটা ছিল পলিথিইজম, একটা হেনাথিইজম। তো পলিথিইজম, হেনাথিইজম এরকম করে, এইরকম করে লিখে তোমাদের দেয়, মানে ইংলিশের বাংলা উচ্চারণটা কিন্তু দিয়ে তোমাদের পার্থক্যটা দেয়। তাই তোমাদের গুরুত্বপূর্ণ এই 3টার মধ্যে কি, পলিথিইজম আর হেনাথিইজম, এই দুটো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে ধর্ম ও রিলিজিয়ানটা অবশ্যই দেখবে, এবং প্রাণবাদ ও টোটেমবাদটা অতটা প্রয়োজন নেই, অতটা প্রয়োজন নেই দেখার। দেখো যেগুলো বলছি অতটা প্রয়োজন নেই সেগুলো কিন্তু নেগলেক্ট করবে না, বারবার বলে দিচ্ছি।
সাজেশনস এমনি আমি কম দিয়েছি, নেগলেক্ট করবে না, ওকে? নেগলেক্ট একদম করো না। তোমরা কি করবে, আগে যেগুলো বলছি সেগুলোকে জোর দিয়ে ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো, আর শেষে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, শুধু ওয়েট করো। এরপরে কোশ্চেন ছিল ধর্মের উৎপত্তি বিষয়ে কিছু মতবাদ। এর মধ্যে কি লিখেছিলাম না, হার্বার্ট স্পেন্সারের প্রেতাত্মা পূজা মতবাদ, ফ্রয়েড এর মতবাদ, আর প্রত্যাদেশবাদ, ওকে? তো এর মধ্যে ফ্রয়েডটা বারবার বলছি, ফ্রয়েডটাকে বেশি করে দেখবে, ফ্রয়েড বেশি করে জোর দিয়ে ফ্রয়েডটাকে দেখবে, তারপরে প্রেতাত্মা, ওকে? আচ্ছা, এরপরে 5 নম্বর কি রেখেছিলাম, ইসলামের 5টি স্তম্ভ আর ত্রিতত্ত্ব, এই দুটোই তোমাদের দেখতে হবে, দুটোর মধ্যে একটা বাদ দেওয়া যাবে না। এরপরে 6 নম্বরের যে বৈশিষ্ট্য ছিল ইসলাম, হিন্দু আর খ্রিস্ট, এই বৈশিষ্ট্য তোমাদের দেখতে হবে। এর কারণ হচ্ছে কি, এটা পার্থক্য দিয়ে দিতে পারে, হিন্দুর সঙ্গে খ্রিস্ট, খ্রিস্টের সঙ্গে মুসলিম, মানে এরকম করে ইসলাম এরকম দিয়ে যেতে পারে। ওই জন্য তোমাদের এই কোশ্চেনটা দেখে যেতেই হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের সবকিছু দেখার শেষে দেখবে, কারণ এই কোশ্চেনগুলো অ্যান্সার একটু বড় বড় হয়, তাই এগুলো শেষের দিকে দেখবে, ওকে? এরপরে কি না, 7 নম্বর কি ছিল, যে খ্রিস্ট, হিন্দু ধর্ম, ইসলাম ধর্মে মুক্তির যে ধারণা। তো তোমরা কি করবে, ইসলাম ধর্মে মুক্তির ধারণা, এই কোশ্চেনটাকে একটু বেশি করে দেখবে, ইসলাম ধর্মে মুক্তির ধারণা কি, এইটা একটু বেশি করে দেখবে। আচ্ছা, এরপরে ঈশ্বরের অস্তিত্ব আর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে। তাহলে অস্তিত্বের প্রমাণে যেগুলো ছিল রেখেছিলাম, দুর্খাইম, যোগদর্শন, অ্যাকিউনাস অর্থাৎ বিশ্বতাত্ত্বিক, আর একটা ছিল উদ্দেশ্য ভিত্তি অর্থাৎ উইলিয়াম প্যালে। এই চারটের মধ্যে ইম্পর্টেন্ট মোস্ট হচ্ছে প্রথমেই অ্যাকিউনাস অর্থাৎ বিশ্বতাত্ত্বিকটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে তোমরা দুর্খাইমটাকে দেখবে, ওকে? এরপরে আছে ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে। ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে কি করবে, ফ্রয়েড, আবার দেখবে দুর্খাইম, এই দুটোকে দেখতে হবে। জাস্ট এই কোশ্চেন গুলোকে তোমরা জোর দিয়ে পড়ো, বাকিগুলো কিন্তু তারপরে এইগুলো হয়ে গেলে দেখবে। এবার তোমাদের আছে গুরুত্বপূর্ণ কথা, এই যে আমি কমিয়ে দিলাম, অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমাদের গুরুত্ব জোর দিয়ে কোনগুলোকে আগে দেখতে হবে সেগুলো বললাম, ওকে? কোনগুলোকে জোর দিয়ে আগে দেখতে হবে সেইগুলো বললাম। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু তোমাদের হাতে আজকে রাতটা রয়েছে আর কালকে সারা দিনটা রয়েছে, তাই তোমাদের এবার কি করতে হবে শোনো ভালো করে। তোমরা যেগুলো আমি আজকে বেশি করে জোর দিয়ে দেখতে বললাম, তার মধ্যে যেগুলো সহজ সরল আছে, যেগুলো তোমাদের দেখলে এক্ষুনি হয়ে যাবে, সেইগুলো শুধু আজকে দেখবে, কারণ আজকে রাতটুকুই রয়েছে, রাত জাগবে না, বেশি দরকার নেই। তোমাদের শুধু একটাই কাজ, এর মধ্যে যেগুলো তোমাদের দ্বারা আগে হবে, মানে যেগুলো আজকে বললাম আর কি ইম্পর্টেন্ট জোর দিয়ে দেখার, সেগুলোর মধ্যে যেগুলো তোমাদের দ্বারা তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ ছোট পারা, সেইগুলোকে আজকে রাতে আগে দেখবে। এবার যার যতটা কমপ্লিট হবে তার মধ্যে। এরপরে ইম্পর্টেন্ট থাকা বাকি যে প্রশ্নগুলো যেগুলো একটু বড় রয়েছে, যেমন হিন্দু, খ্রিস্টান এদের বৈশিষ্ট্য ধর্মের, এগুলো একটু বড় রয়েছে, সেইগুলোর জন্য কালকের দিনটা রাখো। কালকে সকাল বা পুরো রবিবারটাকে দুটো পার্টে ভাগ করবে, এক হচ্ছে ফার্স্ট হাফ, দুই হচ্ছে সেকেন্ড হাফ, মানে সন্ধ্যের আগে পর্যন্ত বলছি। সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা কোনটা দেখবে, যেটা তোমাদের আগের দিন অর্থাৎ আজকে যেগুলো বাকি থেকে যাচ্ছে সেইগুলো। দুপুরের পর কোনটা দেখবে, আবার যেগুলো তোমরা আজকে রাতে দেখছো এবং কাল সকালে দেখছো সেইগুলো দুপুরের পর বিকেল পর্যন্ত সন্ধ্যাবেলার মধ্যে একবার আউড়ে নেবে, ঠিক আছে? আউড়ে নিলে এরপরে যাচ্ছে সন্ধ্যাবেলাটা কি কাজে লাগাবে। যখন তোমার মনে হবে যে আমার রবিবার সন্ধে পর্যন্ত সব স্যারের ইম্পর্টেন্ট জোর দিয়ে বলা প্রশ্নগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমরা সন্ধেবেলা কি করবে, যেগুলো বাকি রয়েছে, যেগুলো বললাম যে বাকিগুলো যেগুলো দিন ইম্পর্টেন্ট অতটা নয়, সেইগুলো সন্ধেবেলা তোমাদের একবার দেখতে হবে, দেখতেই হবে, সন্ধেবেলা একবার দেখবেই, অবশ্যই দেখো। কিন্তু দেখার পর তারপরে তোমরা এবার ঠিক 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার পর করতে হবে তোমাদের এটা। আমি তো বললাম বাবা 4টে দিন একটু কষ্ট করো, 4টে দিন কষ্ট করো, করতে হবে, একটু কষ্ট করে কমপ্লিট করলে ঠিক এরকম করে যদি করে নাও না, এই যে যেভাবে বলছি আজকে এই পার্টটা, কালকে 12টা পর্যন্ত এইটা, 12টার পর ওইটা, সন্ধ্যে 8টার মধ্যে এইটা, কষ্ট করে যদি করে নাও এর ফল তোমরা পাবে। যখন তোমাদের রেজাল্ট বেরোবে তখন তোমরা কিন্তু এর ফল পাবে। ওই জন্য বলছি একটু কষ্ট হবে, 8:30টার মধ্যে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যত ছিল টোটালটা দেখে নিলে, এরপরে তোমরা রেস্ট নেবে, একদম ফ্রি, যে চলো কমপ্লিট হয়ে গেছে। একটু ফ্রি হও, আধ ঘন্টা 1 ঘন্টা নিজেকে একটু সময় দাও, একটু 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 ওয়াক করো, একটু ফ্রি হও,
একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে 10টার পর তোমরা কোনটা পড়ছো, শর্ট কোশ্চেন্স। ঠিক আছে, দর্শনের যে শর্ট কোশ্চেন্সগুলো দিয়েছি সেইগুলোতে কিন্তু তোমাদের দেখতে হবে। শর্ট কোশ্চেন্সগুলো অবশ্যই দেখবে। শর্ট কোশ্চেন্স দেখা মানে কি 20-র মধ্যে 10ও তো পেতে পারো, সেই 10টাকে কেন ছাড়বে? তো এই হচ্ছে তোমাদের কিন্তু ছোট করে দিলাম, বলে দিলাম কখন কোনটা কিভাবে কমপ্লিট করবে, একদম ফুল তোমাদের রুটিন টাইপের করে দিলাম। ওকে, চলো এইগুলো ঝটপট দেখা শুরু করে দাও। আজকের মধ্যে কোনগুলো শেষ করতে হবে সেগুলো বলে দিচ্ছি। আজকের কাজটা আগে করো না, আজকের কাজটা আগে করো, তারপর আমার যে কোনো একটা ভিডিওর কমেন্টে গিয়ে লিখে দেবে যে স্যার ফিলোসফি যেগুলো আপনি বলেছিলেন রবিবার শনিবার, আজকে শনিবারের কাজটা স্যার হয়ে গেছে। যে কোনো একটা ভিডিও কমেন্ট এসে রবিবারটা বলেছে স্যার রবিবারের কাজটা হয়ে গেছে। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো।